টাইটানিক মুভি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে আসল টাইটানিক জাহাজের এমন কিছু অজানা ফ্যাক্ট আছে যেগুলি অবাক করার মতন। আপনি জানলে অবাক হবেন, টাইটানিক মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল $200 মিলিয়ন, যা সেই সময়ের হিসেবে ছিল বিশাল একটি টাকার অঙ্ক। অথচ 1912 সালে আসল টাইটানিক জাহাজটি নির্মাণে খরচ হয়েছিল মাত্র $7.5 মিলিয়ন। অর্থাৎ টাইটানিক মুভিটি তৈরি করতে টাইটানিক জাহাজের তুলনায় 27 গুণ বেশি টাকা খরচ হয়েছিল। টাইটানিক কেবল একটি জাহাজ ছিল না, এটি ছিল ভাসমান এক শহর। জাহাজটির প্রথম শ্রেণী যাত্রীদের জন্য ছিল স্পেশাল জিম, ক্যাফে, স্কোয়াশ কোর্ট, স্নানাগার এবং একটি সুইমিং পুল। এমনকি জাহাজে পোষ্য কুকুরদের জন্য ছিল 8টি আলাদা খাঁচা। সেই সময় সমুদ্রের বুকে দাঁড়িয়ে এই ধরনের আভিজাত্য উপভোগ করা ছিল সত্যিই এক অভাবনীয় বিষয়। টাইটানিক জাহাজটিকে আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন জাহাজে 4টি চিমনি রয়েছে। তবে সত্যি কথা বলতে জাহাজের চতুর্থ চিমনিটি কোনো কাজেরই ছিল না। জাহাজের সৌন্দর্য বাড়াতে এবং জাহাজকে আরো বড় দেখাতে 4 নম্বর চিমনিটি লাগানো হয়েছিল। টাইটানিকের ডেক অফিসারদের কাছে আইসবার্গ দেখার জন্য কোনো দূরবীনই ছিল না। আসলে দূরবীনগুলো জাহাজের একটি লকারে তালা বন্ধ ছিল, যার চাবিটি ছিল জাহাজের একজন সেকেন্ড অফিসারের কাছে। কিন্তু শেষ মুহূর্তে তাকে জাহাজ থেকে বদলি করা হয় এবং তিনি ভুলবশত চাবিটি সাথে নিয়ে জাহাজ থেকে নেমে যান। ফলে খালি চোখে সামনের পথ দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। টাইটানিকের মতন জাহাজে এত বড় ভুল সত্যি কল্পনা করা যায় না। টাইটানিকে 64টি লাইফ বোট রাখার জায়গা ছিল, তবে জাহাজের সৌন্দর্য ধরে রাখতে জাহাজে মাত্র 20টি লাইফ বোট রাখা হয়েছিল। কর্তৃপক্ষের ধারণা ছিল টাইটানিক কখনোই ডুববে না, তাই বাড়তি লাইফ বোট রাখা মানে জাহাজের সৌন্দর্য নষ্ট। আইসবার্গে ধাক্কা খাওয়ার পর জাহাজটি যখন ডুবে যাচ্ছিল, তখন জাহাজের অর্কেস্ট্রা দলটি এক অদ্ভুত কাজ শুরু করে। যাত্রীদের আতঙ্ক কমাতে এবং তাদের শান্ত রাখতে তারা শেষ মুহূর্ত পর্যন্ত ডেকে দাঁড়িয়ে গান বাজিয়েছিলেন। তাদের কেউই হয়তো বেঁচে ফেরেননি, কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়েও এমন মানসিকতা ইতিহাসে তাদের অমর করে তুলেছে। টাইটানিক জাহাজের ভেতর নিজস্ব একটি সংবাদপত্র প্রকাশিত হতো, যার নাম ছিল দ্য আটলান্টিক ডেইলি বুলেটিন। এতে প্রতিদিনের খবরাখবর, শেয়ার বাজারের দর, ঘোড়দৌড়ের ফলাফল এবং জাহাজের রেস্তোরাঁর মেনু ছাপা হতো। মাঝ সমুদ্রে বিলাসবহুল জীবনযাপনের সকল খবরাখবর যাত্রীরা এই পত্রিকার মাধ্যমেই জানতে পারতেন, যা তখন ছিল এক বিস্ময়। টাইটানিক ডোবার সময় উত্তর আটলান্টিকের তাপমাত্রা ছিল প্রায় -2°C। এত ঠান্ডা পরিবেশে মানুষ 15 থেকে 30 মিনিটের বেশি বাঁচতে পারে না। ওই রাতে তীব্র ঠান্ডায় হাইপোথার্মিয়া ও কোল্ড শকে আক্রান্ত হয়ে 1500 যাত্রীর মৃত্যু হয়েছিল। দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যু হলেও মাসাবুমি হাসোনো ছিলেন একমাত্র জাপানি ব্যক্তি যিনি বেঁচে ফিরেছিলেন। তবে সৌভাগ্যবশত তিনি বেঁচে ফিরলেও জাপানে তাকে কাপুরুষ হিসেবে দেখা হয়েছিল। জাপানিরা মনে করত অন্য যাত্রীদের সাথে সম্মানের সাথে মৃত্যুবরণ না করে লাইফ বোটে চড়ে বেঁচে ফিরে আসাটা চরম লজ্জার কাজ। এই ঘটনার পর তিনি বাকি জীবনটি একাকিত্বে কাটিয়েছিলেন, এমনকি তাকে চাকরি থেকেও বের করে দেওয়া হয়েছিল। টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখন এসএস ক্যালিফোর্নিয়ান নামের একটি জাহাজ মাত্র 20 মাইল দূরে ছিল। টাইটানিক থেকে বিপদ সংকেত হিসেবে ফ্লেয়ার ছোড়া হলেও ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন সেটি গুরুত্ব দেননি এবং রেডিও অপারেটরও ঘুমিয়েছিলেন। যদি তারা সময় মতন সাড়া দিত, তবে হয়তো 1500 মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো। তো বন্ধুরা, এই ছিল RMS টাইটানিকের সম্বন্ধে 10টি অজানা ফ্যাক্ট। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।